হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালকে রাত্রে খাওয়ার পরে অবশিষ্ট কিছু ভাত ছিল, অবশ্য প্রতিদিনই থাকে, তবে কালকে রাত্রে আয়ানের বাবা বলল যে সকালে পানি ভাত খাবে, সেজন্য আমি পানি দিয়ে রাখছিলাম। সাথে ডালের বড়া করব, তো আমি কালকে রাত্রে এই ডাল ভিজিয়ে রাখছিলাম। সাথে আলু ভর্তা আর ডিম ভাজবো। ডালের বড়া আমি সব সময় খেসারি ডাল দিয়েই করি, তো খেসারি ডাল না থাকায় আজকে মসুর ডাল দিয়ে করে নিচ্ছি। এদিকে গেস্টের জন্য পরোটা বানিয়ে নিচ্ছিলাম, কারণ পানি ভাত তো আর গেস্টদের দেয়া যাবে না। পরোটার সাথে আমি ভাজি করে নিয়েছি বরবটি দিয়ে, আলু দিয়ে, আর সাথে ডিম পুচ করে দিব। সকালবেলা দুই ধরনের নাস্তা বানানো একটা ঝামেলা, যেহেতু আয়নের বাবা অনেক দিন পর পানি ভাত খেতে চাইছে, তো একটু কষ্ট হলেও কিছু করার নাই। পানি ভাত অবশ্য প্রতিদিনই থাকে, কখনোই খাওয়া হয় না। ডালের বড়ার সাথে আলু ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না, তো আলু ভর্তা বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে রেখে দিছি। এই তো পানি ভাতগুলো আমি ভালো মতো ধুয়ে নিলাম, তো ভাতগুলো কিন্তু খুবই সুন্দর আছে, নষ্ট হয় নাই। দেখেন তো লোভনীয় লাগছে না দেখতে? ডালের বড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই পছন্দ। সকালের নাস্তা করা শেষ, এখন দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে রুই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব, আর গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সাথে ডাল আর একটা ভাজি করব। গাটি কচু রান্নার আগে আমি একটু ভাপ দিয়ে নেই, কারণ যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা চলে যায়। এতক্ষণ এখানে দাঁড়াইছিলাম, বলক আসার কোনো নামগন্ধই ছিল না। একটু সরছি, এর মধ্যে বলক এসে একদম চুলা টুলা নষ্ট হয়ে গেল। আমার সাথে সব সময় এরকমটাই হয়। তো এদিকে সকালে পানি ভাত খাইয়ে দুপুরে শাস্তি শুরু হয়ে গেছে। শাক নিয়ে আসার জন্য নিচে যাচ্ছিল, বললাম যে তরকারি রান্না করে দিয়ে যেতে। তবে যাই বলি না কেন, রান্না কিন্তু খুবই মজার হয়। যেদিন আমার একটু শরীর খারাপ লাগে ওই দিনই বলি একটু রান্না করে দিতে, আর সেটা যদি বাসায় থাকে আর কোনো কাজ না থাকে তাহলে অবশ্যই করে দেয়। তার জন্য অসংখ্য ধন্যবাদ। বিকেলবেলা আপনাদের ভাইয়ার সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম, তো আসার সময় কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসলাম। টুকিটাকি জিনিস বলতে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস। নিজের পরিবর্তনটা নিজেই বুঝতে পারছি। আগে আপনাদের ভাইয়ার সাথে বাইরে গেলে এইসব জিনিসের কথা খেয়ালই থাকতো না, এখন মনে করে করে সবকিছুই নিয়ে আসি। তো এই তেলটা আমার শাশুড়ি আম্মার জন্য নিয়ে আসছি, আর সয়াবিন তেল বাসায় আছে, তারপরও আজকে একটা তেল নিয়ে আসলাম। এই পাস্তাগুলো আয়ানের জন্য নিয়ে আসলাম। এখন প্রতিদিনই চেষ্টা করছি বাসার তৈরি টিফিন আয়ানকে দেওয়ার জন্য, যদিও বাসার তৈরি কিছু খেতে চায় না টিফিনে, তারপরেও দোকানের অস্বাস্থ্যকর খাবারের চাইতে বাসার খাবার অনেকটাই হেলদি। আয়ান সিঙ্গারা সমোসা অত একটা পছন্দ করে না, ও দোকানে গেলে সাধারণত মাফিন কেকই বেশি কিনে। মাঝে মধ্যে ফাস্টফুডের খাবারও দেওয়া হয়, প্রতিদিন তো আর এগুলো দেওয়া যায় না। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।